শ্রেষ্ঠ প্রতিশোধ কি বলুন তো? আপনার হাসি মুখ, আপনার উজ্জ্বল চেহারা আর আপনার সুন্দর গোছানো ভবিষ্যৎ। কেউ যখন আপনাকে অপমান করে, অবহেলা করে, আঘাতে আঘাতে আপনাকে ক্ষত বিক্ষত করে ফেলে, আপনি একদম কাঁদবেন না। আপনি প্রতিশোধ নিন, কিন্তু সেই প্রতিশোধটা এমন হবে যে তারা আপনার কাছে আসতে চেয়েও আসতে পারবে না। তারা দূর থেকে আপনাকে দেখবে, কিন্তু আপনাকে ছুঁয়ে দেখার সাহস বা ক্ষমতা কোনোটাই তাদের হবে না। তারা আপনাকে দেখে ভয় পাবে, আপনাকে শ্রদ্ধা করবে। আর সেই প্রতিশোধটা অবশ্যই হবে পজিটিভ দিক দিয়ে। অবহেলিত হয়ে, অপমানিত হয়ে আপনি যদি খুব চেঁচামেচি করেন বা তাদের সাথে খুব তর্ক করেন, তাহলে আপনি কিন্তু আপনার নিজের ক্ষতি করছেন। কারণ আপনি নেগেটিভিটিকে প্রশ্রয় দিচ্ছেন। যে নেগেটিভিটি আপনাকে ঘিরে ফেলবে, আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। তাই কখনো সেই কাজটি করবেন না। আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। আর এই পজিটিভ থেকেও কিন্তু আপনি প্রতিশোধ নিতে পারেন। তার রয়েছে কিছু উপায়। সেই উপায়ের কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কারোর সাথে আপনার খুব তর্ক হলো, কথা কাটাকাটি হলো, বাক বিতণ্ডা হলো, তার ফলটা কি হচ্ছে বলুন তো? আপনার সেই দিনটা পুরোটাই ব্যর্থ হয়ে গেল। আপনি সেদিন কোনো কাজেই মন দিতে পারবেন না, কারণ আপনার মন চঞ্চল হয়ে গেছে। আর এই ঘটনাটি আপনি যদি খুব গভীরভাবে ভাবেন, তাহলে আপনি দেখবেন এই কথা কাটাকাটির জের কতদিন আপনার মধ্যে থাকবে। একদিন, দুদিন, অথবা 3 দিন, এর বেশি কিন্তু নয়। কিন্তু ফলটা হলো আপনার জীবনের মূল্যবান 3টে দিন আপনি হারিয়ে ফেললেন। তাতে আখেরে ক্ষতি তো আপনারই হলো। তাই সব রকম পরিস্থিতিতেই আপনাকে পজিটিভ থাকতে হবে এবং নিজেকে অচঞ্চল রাখার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে নিজের কাছে নিজেকেই, অন্য কারুর কাছে নয়। কিন্তু কিভাবে? সেই পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং। যার মন সাম্যে রয়েছে, অর্থাৎ যিনি কিছুতেই বিচলিত হন না, সেই মানুষই এই জগৎ থেকে, এই জন্ম মরণের সংসার থেকে উদ্ধার পেয়ে যান। কারণ ব্রহ্ম যে নির্দোষ, সেখানে কোনো গতি নেই, নেই কোনো চাঞ্চল্য। তাই যোগীর মন যতক্ষণ না চাঞ্চল্যহীন হয়, ততক্ষণ সে অচঞ্চল ব্রহ্মের কিছুতেই যুক্ত হতে পারবে না। তাই সংসারে থাকবে তোমরা যোগীর মতো। সংসারে থেকেও যেন সংসার তোমাদের বাঁধতে না পারে। থাকবে মৌমাছির মতো, থাকবে পাকাল মাছের মতো। ঠাকুরের এই সাধারণ সাধারণ কথার কি গভীর অর্থ রয়েছে! যত কথামৃত পাঠ করা যায়, ততই অনুধাবন করা যায়। আর মনকে চাঞ্চল্যহীন করার সব থেকে সহজ উপায় হলো মনে সবসময় এই ভাবনাটিকে বজায় রাখা যে এই দুনিয়ায় কেউ আমার নয়, কেউ আপন নয়। এই দুনিয়ার কোনো কিছুতেই আমার কিছুই আসে যায় না। এই কথাটিকে যদি সবসময় মনে রাখা যায়, তাহলে না দুঃখে না সুখে কোনো কিছুতেই আপনি বিচলিত হবেন না। কেউ অপমান করলেও আপনি স্মিত হেসে উত্তর দিতে পারবেন। আবার কেউ যদি আপনার খুব প্রশংসা করে, তাহলেও আপনি খুব সহজ এবং স্বাভাবিকভাবেই তা গ্রহণ করতে পারবেন। তাতেও আপনি খুব আনন্দিত হয়ে বা উৎফুল্লিত হয়ে যাবেন না, কারণ এই দুই অবস্থাই আপনার হাতে নেই। জগতের প্রত্যেকের প্রতি ঠাকুরের নির্দেশ ছিল, তোমরা রসে বসে থাকবে। মানুষের দুটি সত্তা, একটি অন্তরের, একটা বাইরের। মানুষের অন্তরে যত রস জমবে, ততই তো তা বাইরে প্রকাশ পাবে। বাইরে প্রকাশ পাবে তাদের কর্মে, তাদের ভালোবাসায়। আর স্বামীজি এই কাজটি করে গেছিলেন। ভালোবাসা প্রকাশ করতে হবে নিজের কর্মের মধ্যে দিয়ে। জগতের প্রত্যেকের মধ্যে যেন তার প্রকাশ হয়। সর্বভূতের পেছনেই রয়েছে সেই এক চিৎসত্তা, আর তারই পূজা করা প্রত্যেকটি মানুষের ধর্ম। তাই কে আপনার অপমান করলো আর কে আপনার প্রশংসা করলো, সেটা কিন্তু আপনি কখনো দেখতে যাবেন না। কারণ তখনই আপনি কামনা বাসনার অধীনে হয়ে পড়বেন। জীবনে কোনটির গুরুত্ব বেশি, ঈশ্বর না কর্ম? এই নিয়ে বিরুদ্ধ মত পোষণ করতেন কথামৃতকার মাস্টারমশাই। মাস্টারমশাই ছিলেন কাজের বিরুদ্ধে। তিনি মনে করতেন আগে ঈশ্বর, তারপরে কর্ম। আর শ্রীমা সারদা দেবী বলে গেছেন, কাজ ছাড়া এক দণ্ডও থাকবে না। মায়ের কথায় তিনি চুপ করে গেছেন, সত্যি কথায়, কিন্তু মেনে নেননি। নিজের মত থেকে তিনি এক চুলো সরে আসেননি।
স্বামীজি বলছেন, ঈশ্বরের তত্ত্ব ভালো করে জেনে বুঝে তারপরে কাজ করতে হয়। এটাই বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঈশ্বরকে না জেনে কাজ করলে কর্মের বন্ধন হয়ে দাঁড়ায়, কিন্তু ঈশ্বরকে জেনে বুঝে কাজ করলে ধীরে ধীরে নিষ্কাম ভাব মনের মধ্যে চলে আসে। কিন্তু সবার আগে কি প্রয়োজন জানো? কর্মের বাসনা থেকে নিজেকে মুক্ত করা। তবেই তোমরা শেষ পর্যন্ত যেতে পারবে। অল্প একটু ধ্যান জমার সাথে সাথেই মনের মধ্যে কখনো কখনো গুড়গুড়ি ওঠে, বেশ লোকমান্য হওয়ার ইচ্ছে হয়। আর যাদের এরকম হয় তারা কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না। তোমরা যদি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও তাহলে কিন্তু সফলতা তোমরা ছুঁতে পারবে না। অল্পেতে সন্তুষ্ট কখনো হবে না। একেবারে শেষ পর্যন্ত যদি যেতে পারো ধৈর্য ধরে, তবেই পাবে তোমরা জীবনে সাফল্য। মুখে আসবে উজ্জ্বলতা, আর মনের মধ্যে এক অপার আনন্দ উপভোগ করতে পারবে। আর ঠিক তখনই তো আপনি নিতে পারবেন শ্রেষ্ঠ প্রতিশোধ। আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে তারা তো আপনাকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে যাবে। আপনাকে দূর থেকে দেখবে কিন্তু আপনাকে ছুঁতে পারবে না। আপনাকে দেখে ঈর্ষা করবে ঠিকই, কিন্তু আপনার পাশাপাশি দাঁড়ানোর যোগ্যতা তারা হারাবে। আর সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।